আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি ডক্টর আকবর বিশ্বাস তোমাদের আরেকবার মুখোমুখি হয়েছি ইন্টারভিউ আলোচনার তৃতীয় পর্ব নিয়ে। 2013 সালে 6 স্টেট লেভেল সিলেকশন টেস্ট দিয়েছিলেন মাসিদুর রহমান, আমার স্কুলের সহকারী শিক্ষক মহাশয়। তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং 2018 সালে আমার নয়মজা সুবহানিয়া হাই মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি তার ইন্টারভিউয়ে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তা আমি হুবহুব আপনাদের সামনে তুলে ধরব। আমার সঙ্গে রয়েছে আল মিজান। আজকের এই ইন্টারভিউ পর্বটিতে সমস্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা করবে মাসিদুর রহমানের ভূমিকায়। আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আরবি সাহিত্যের স্টুডেন্ট তথা এমএম অ্যারাবিক অনার্স বা এমএম থিওলজি সমস্ত ছাত্রদের ভীষণভাবে কাজে আসবে। চলো তাহলে আজকে আলোচনা শুরু করি। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি প্রেস করুন আমার নতুন ভিডিও সবচেয়ে প্রথমে দেখার জন্য। মা ইসমুকাল কামিল? اسمي مسيد الرحمن بن مجيب الرحمن. I was reading in Delhi ترجم باللغة العربية. كنت أدرس بالدهلي. ما عندك؟ عندي حقيبتي. هذا ليس بحقيبة. لا أعلم صحيح اللفظ. আমি গতকাল দিল্লি গিয়েছিলাম। তরজিম বিল লুগাতিল আরাবিয়া। ذهبت إلى دهلي بالأمس. لماذا قلت بالأمس؟ هكذا يستعمل باللغة العربية. لا، بل يستعمل بأمس فقط لا بالأمس. نعم. আচ্ছা, মুমতাজুল মুহাদ্দিসিন আপনি 30 সেকেন্ডে লিখে দেখাতে পারবেন? نعم إن شاء الله. উক্তব। মুমতাজুল মুহাদ্দিসিন। নাম জায়েদ। আচ্ছা বলুন তো, তালাককে কয় ভাগে ভাগ করা যায়? তালাককে দুই ভাগে ভাগ করা যায়, একটা আহলে হাদিসদের মতে আর একটা হানাফিদের না মতে। না, আমি সেটা বলছি না, আমি বলছি যে কোনো একটা মতে বললেই হলো। তালাককে কয় ভাগে ভাগ করা যায়? এই অবস্থা স্যার, তালাককে তিন ভাগে ভাগ করা যায়, একটা তালাকে হাসান, একটা তালাকে আহসান আর একটা তালাকে বাদী। বলছি এই তালাকে হাসান যেটা বললেন, সেটা তার সংজ্ঞা কি? পবিত্র অবস্থায় প্রতি এক মাস অন্তর অন্তর তিনবার তালাক দেওয়াকে স্যার তালাকে হাসান বলা হয়। আচ্ছা, আর তালাকে আহসান কাকে বলে? পবিত্র অবস্থায় প্রতি 3 মাস অন্তর অন্তর তালাক দেওয়াকে তালাকে আহসান বলা হয়। আর তালাকে বাদে কাকে বলে? অপবিত্র অবস্থায় তালাক দেওয়াকে বা একই মজলিসে একাধিক তালাক দেওয়াকে তালাকে বাদী বলা হয়। আচ্ছা, আর নিকাহ শব্দের শাব্দিক অর্থ কি হবে? নিকাহ শব্দের শাব্দিক অর্থ আজম আত-তাদাখুল আল-আকদি, বা বাংলাতে আমরা বন্ধন বা মিলন বলতে পারি। আচ্ছা, আর নিকাহ এর হুকুম কি আছে? আর নিকাহ এর হুকুম হলো স্যার আর নিকাহ মিন সুন্নতি, অর্থাৎ অর্থাৎ স্যার এখানে নিকাহের হুকুম হলো স্যার সুন্নাত। তবে আমরা ব্যক্তি বিশেষে কারোর জন্য স্যার ওয়াজিব, কারোর জন্য সুন্নাত, আবার কারোর জন্য স্যার ফরজ, আবার কারোর জন্য আবার হারামও হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আসুন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ইন্টারভিউ প্রসঙ্গে আবার আমার সহকারী শিক্ষক মাসিদুর রহমান তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করছিলেন যে যখন আমি ইন্টারভিউ থেকে বেরিয়ে আসলাম, আমার বন্ধুরাও যখন বেরিয়ে আসলেন, তখন আমরা প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। এখানে দেখা গেল যে এক্সপার্ট মহাশয় সবাইকে কিন্তু এক ধরনের প্রশ্ন করছিলেন না। প্রথমে যাকে যে প্রশ্ন করছিলেন সেখান থেকে বিভিন্ন ধরনের লিঙ্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে আমরা যখন ইন্টারভিউর জন্য বাইরে বসে আছি, ভিতরে তখনও যাইনি, আমাদের মধ্যে একটা কথা চলছে যে আমাদের হাতে তো কভার ফাইল রয়েছে, কভার ফাইলে অ্যারাবিক কি হবে। ঠিক এই মুহূর্তে আমি কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি তখন আর তাদেরকে পাত্তা দিলাম না। আমি ভাবলাম যে এই ধরনের প্রশ্ন কি আর হয়ে থাকে। কিন্তু আমি যখনই ঢুকলাম তখন দেখা গেলো আমাকে সেই প্রশ্নটা করা হলো যে আপনার হাতে কি, মা ইন্দার, আপনার হাতে কি আছে। সত্যি আমার প্রশ্নের উত্তরটা জানা ছিল না, ফলে আমি যে কোনো ভাবে হোক সেটাকে মানে প্রেজেন্ট করার চেষ্টা করলাম, আমি আইন দিয়ে হাকিবাতি বললাম। তিনি আবার বললেন যে না, এটা তো হাকিবা নয়, হাকিবা মানে তো ব্যাগ হয় আসলে, সেটা তোমরা সবাই জানো। তখন তিনি অপারগ হয়ে তিনি বললেন যে লা আ'লামু সাহিহাল লাফজি, আমি স্যার সঠিক শব্দটা কিন্তু আমার জানা নেই। আসলে এটা হতো মিলাফ। যেমন করে তোমরা জানো যে বইয়ের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় তখন এখানে গিলাফ ব্যবহার করা হয়, গিলাফুল কিতাব ব্যবহার করা হয়। এই সমস্ত আধুনিক কিছু শব্দগুলো কিন্তু আমাদের জানা দরকার। বা আমার হাতে কি আছে, বা আমি যেখানে যে রুমে যাচ্ছি সেখানে পরিবেশের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো হয়তো রয়েছে সেগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কিন্তু করে নিতে পারে।
তিনি আরো একটা কথা আমাকে বললেন যে প্রথম দিকে প্রশ্নগুলো বেশি করা হয়, যেমন করে তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। তার ইন্টারভিউ দেখা গেছে প্রায় 14 থেকে 15 খানি প্রশ্ন তাকে করা হয়েছে। কিন্তু তারই বন্ধু আবার শেষের দিকে যখন গেছেন তখন শুধু জিজ্ঞাসা করেছেন যে আপনার নাম কি, তিনি বলেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের অর্থ কি, তিনি বলেছেন এটা। বর্তমানে আপনি কি করেন, তিনি বললেন নেজাবিয়া মাদ্রাসায় পড়াশোনা পড়াই। সেখানে কি কি বই পড়ান, তিনি বললেন মিসকাত শরীফ পড়াই, আমি কোরআনের তরজমা পড়াই এবং হেদায়েতুন নূহ পড়াই। তিনি বললেন বাস ঠিক আছে, আপনি আসুন। এরকম সহজ সরল আবার ইন্টারভিউ হয়ে থাকে। হ্যাঁ, অনেক সময় কাউকে টাফ প্রশ্ন করার পরেও দেখা গেলো চাকরি হয়েছে, কাউকে আবার সহজ প্রশ্ন করেছে তারপরেও এই জিয়াউর রহমান সাহেবের আবার চাকরি হয়েছে। এই ইন্টারভিউ প্রসঙ্গে মাসিদুর রহমান আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি আলোচনা করেছিলেন যে তিনি কিষানগঞ্জ মাহাদ এখানে যখন ভর্তি বা দাখিলার জন্য তিনি গেছিলেন সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কুলিয়া শ্রেণীতে, সেখানে একজন ভদ্রলোক ছিলেন কাউসার মাদানী মহাশয়। তিনি তাকে প্রশ্ন করেছিলেন মা ইসমুকাল কামিল, তখন তিনি তার নামটা বললেন মাসিদুর রহমান। আবার প্রশ্ন করছেন মা ইসমুকাল কামিল, তিনি আবার মাসিদুর রহমান বললেন। তৃতীয়বার যখন তাকে আবার প্রশ্ন করা হয়েছে কিন্তু তিনি মাসিদুর রহমান বলছেন যে আমি তখন বুঝতে পারছি যে আমার মাসিদুর রহমান বলাটা কিন্তু তার কাছে কমপ্লিট হচ্ছে না। তখন আমি হঠাৎ করে ভাবলাম যে দেখি যদি বাবার নাম বলি তাহলে কেমন হয়। তারপরে তিনি তৃতীয়বারে বলেছেন মাসিদুর রহমান বিন মুজিবুর রহমান, সঙ্গে সঙ্গে তিনি তার প্রশ্নটা ছেড়ে দিয়ে অন্যদিকে প্রসঙ্গে চলে গেছে। তাহলে তার এই পুরাতন এক্সপিরিয়েন্সটাই আবার এখানে কাজে লেগেছে। এখানেও তাকে একইভাবে প্রশ্ন করা হয়েছিল মা ইসমুকাল কামিল, ফলে তিনি সঠিকভাবে একবারে উত্তর দিয়েছেন ইসমি মাসিদুর রহমান বিন মুজিবুর রহমান বলে তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে গেছেন এবং তার এক্সপার্ট কিন্তু এই ব্যাপারে আর অন্য ধরনের প্রশ্ন করেননি। হয়তো যদি সেখানে মাসিদুর রহমান বলতেন তাহলে হয়তো পাল্টা আরেকবার হয়তো সেই প্রশ্নটা করার চেষ্টা করতেন বা তার জ্ঞানের পরিধিটাকে দেখার চেষ্টা করতেন যে তিনি সঠিক জায়গাতে পৌঁছতে পারছেন কিনা। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আশা রাখি আজকের এই ইন্টারভিউ পর্বটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের মতামত কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে তোমরা বেশি বেশি শেয়ার করবে। আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি